পরমপিতার কথা পরিবেশন করা তো খুব দুরূহ ব্যাপার। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি ক্ষিতি অবতেজ মরুদ বোম যা কিছু বলি না কেন সবই তার সৃষ্টি, সেই পরমপিতাকে একটা সময়ের মধ্যে কোথা থেকে আরম্ভ করব, কি বলবো, কতটুকু বলবো, বলাটা সঠিক হবে কিনা, তাকে পরিবেশন করাটা কত দুরূহ সেটা আমি জানি। আমার ক্ষেত্রে অন্তত ব্যক্তিগত কথা বলছি, খুবই দুরূহ। কিন্তু তার কথা বলতে হবে, পরমপিতার কথা বলতে হবে। যুগে যুগে যখন তিনি আসেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সে একই কথা বলেছেন তার কথা বলার জন্য, মনমানা ভব মজ্জাজি মাং নমস্কুরু। সেখানে বলছেন মজ্জাজি, আমার যাজন করো, মানে আমার কথা মানুষের দ্বারে দ্বারে বলো। চৈতন্য মহাপ্রভু এসেছেন, তিনিও বলেছেন, প্রভু কহে নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরি নাম, এক নিবেদন্তরে নয়নে হেরিবি যারে, কৃপা করি লয়বি এই নাম। তিনিও বলে আসলে নাম দিয়ে গেলাম, তবু নাম কেউ পেল না, অর্থাৎ নাম গ্রহণ করলো একদিকে, একদিকে ছেড়ে দিল। তিনি নীলাচলে চলে যাচ্ছেন। প্রভু কয়ে নিত্যানন্দকে বললেন যে আমি চলে যাচ্ছি, যাকে চোখে দেখবি, নয়নে যাকে দেখবি, তাকে কৃপা করিয়ে নামটা নেওয়াবি। কারণ নামেতেই মানুষের মুক্তি, এই নাম ছাড়া কোনো মানুষ চলতে পারে না। তাই বলা হচ্ছে যে ইষ্টকেন্দ্রিক জীবন এর মূল্যটা আলাদা, আর ইষ্টবিহীন জীবন তারও একটা পরিসমাপ্তি আছে। দুটোর মধ্যে কত পার্থক্য সেটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে একটা ইষ্টকেন্দ্রিক জীবন কত সুনিয়ন্ত্রিত, কত সুন্দরভাবে সেই জীবনটা পরিচালিত হয়, বাধা বিপত্তিকে অতিক্রম করবে। আর বাধা বিপত্তিকে আসে না, আসে, বাধা বিপত্তি আসবে, কিন্তু তার মধ্য থেকেও ইষ্টকেন্দ্রিক জীবনের মধ্যে সে যদি অভ্যস্ত হয়ে চলতে পারে একজন, তাহলে এই বাধাগুলো তার কাছে কিন্তু কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, সেটি ওভারকাম করে বার হয়ে যাবে, কারণ গুরু তার সহায়। তাই শাস্ত্রে বলছে ওই গুরুকে ছাড়া আমরা কিন্তু সেই ঈশ্বর ভগবান যাই পূজা করি না কেন, কোনো পূজায় আমরা সার্থক হতে পারি না। তাই বলা হচ্ছে শাস্ত্রে যে যার জীবনে গুরু পূজা ঠিকভাবে হলো না, হাজার দেবতার পূজা করেও কিন্তু সে পূজার সার্থকতায় পরিপূর্ণ হবে না। তাই আগে গুরু পূজা। আর এই গুরু তো জগতে অসংখ্য আছেন, তার মধ্যে সদ্গুরু বা পুরুষোত্তম যিনি আসেন অবতারই হয়ে, তাকে জীবনে পাওয়া এটা খুব ভাগ্যের ব্যাপার। মানব জীবন ক্ষণিকের জীবন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে আসতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে একদিন চলে যেতে হবে। তবে এই দুর্লভ মানব জন্ম লাভ করে সেই দুর্লভ মানব জন্মে পরমপিতাকে যদি জীবনে গ্রহণ করে আমরা চলতে পারি, তাহলে আর একটা রিন্টু ভাই মনে হয় মোবাইল, হ্যাঁ ঠিক আছে, তা তাকে নিয়ে যদি চলতে পারি তাহলে জীবনটা ঠিক চলবে। কুলগুরু, কৌলগুরু, সাধন গুরু, ভজন গুরু, তান্ত্রিক গুরু, সিদ্ধ গুরু, অসংখ্য গুরু আছেন, কিন্তু অবতারী সদ্গুরুর যখন দীক্ষা একজন পেয়ে যায় তখন তার জীবনে সার্থকতা। আর শ্রী শ্রী ঠাকুরও সেই কথা বললেন যে আমাদের জীবনে তো একটা লক্ষ্য থাকে, প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, এটা আমরা সবাই জানি। আর পরমদয়াল বললেন ঈশ্বর প্রাপ্তি মানে হচ্ছে ঈশ্বর আপ্তি, আর আপ্তি মানে আপন করে নেওয়া। আমার চলা বলা করা মধ্য দিয়ে আমি যখন পরমপিতাকে আপন করে নিতে পারবো, তখনই কিন্তু আমার ঈশ্বর প্রাপ্তিটা সন্নিকটে হয়ে যাবে, আমি আমার জীবনের মোক্ষ লাভ হয়ে যাবে, আমার জীবনে আর কিছু চিন্তা তখন করতে হবে না। তাই আমরা পরমপিতাকে নিয়ে চলবো, পরমপিতাকে মাথায় নিয়ে তার নির্দেশগুলোকে মেনে চলবো। দীক্ষা নিলেই হবে না, তাই বলেছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো চলতে হবে। আমি যখন সার্ভিস করি ওই গোসাবাড়ি এক প্রত্যন্ত স্কুল, শম্ভুনগর হায়ার সেকেন্ডারিতে প্রথমে ঢুকেছিলাম, তখন হাই স্কুল ছিল, ওটা 1977, পরবর্তী সময় সেটা হায়ার সেকেন্ডারি হয়। তখন আমার যে স্টাফ ছিল যারা, তারা একদিন কথা প্রসঙ্গে বললেন যে জীবনে এই যে গুরু ধরে যে চলতে হয়, এই গুরু ছাড়া কি চলা যায় না? আর দেখুন মহাজ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পদ্ধতিতে আমাদের অগ্রসর হতে হবে। তো আমাদের শাস্ত্রে কি বলছে? আমাদের শাস্ত্রে বলছে যে গুরু ছাড়া গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। অর্থাৎ গুরু ছাড়া গোবিন্দকে ভজনা করা যায় না, এটা শাস্ত্রের কথা। আবার দেখুন ইসলাম ধর্মের মধ্যে আছে
আমাদের মৌলবি ছিলেন সাইদুর রহমান সাহেব, কথা তিনি বলছেন আমাদেরও কি আছে? হ্যাঁ, আপনাদেরও আছে, আপনাদেরও বলা আছে যে আল্লাহর প্রেরিত পয়গম্বর ছাড়া যারা খোদা তাল্লাহকে স্মরণ করে তারা মুসলমানই নয়, পরিষ্কার লেখা আছে, দেখবেন। কই এত তো যাই না, আছে, আপনি দেখবেন, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। যে আল্লাহর প্রেরিত পয়গম্বর ছাড়া যারা খোদা তাল্লাহকে স্মরণ করে তারা মুসলমানই নয়। আবার খ্রিস্টান ধর্মের মধ্যে বাইবেলে বলছেন যে আই এম দ্য ওয়ে, দ্য লাইফ, দ্য ট্রুথ, নান ক্যান কাম টু ফাদার বাট থ্রু মি। আমি পথ, আমি জীবন, আমি সত্য, আমাকে ছাড়া বিশ্ব পিতার কাছে তোমরা আসতে পারো না। অর্থাৎ সব শাস্ত্রের গতি একজনকে অবলম্বন করে তবেই যেতে হবে, তাহলে কিন্তু যাওয়া সম্ভব নয়। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, এর একটা নিয়ন্তা আছে। একটা নিয়ন্তা না থাকলে এই জোয়ার ভাটা, চন্দ্র সূর্য, বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, ফল গাছে ফলে ভরে যাচ্ছে সিজন অনুযায়ী, এই যে সিস্টেমটা চলছে এর একটা নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ নেই। তাহলে একে চালানোর জন্য একজন যদি পিছনে একজন যদি সুপ্রিম কেউ থাকেন, একটা স্কুলকে চালাতে গেলে একটা হেডমাস্টারের যেমন প্রয়োজন হয়, একটা কারখানাকে চালাতে গেলে যেন একজন সুদক্ষ ম্যানেজারের প্রয়োজন হয়, একটা মানুষের সেবা করতে গেলে, মানুষের রোগ থেকে আরোগ্য লাভ করতে গেলে একজন ডাক্তারের যেমন প্রয়োজন হয়, একটা ফ্যামিলিকে যদি ঠিকভাবে পরিচালনা করতে হয় তেমন ভালো একজন গার্জিয়ানের দরকার হয়। জীবনটা এত বড় জীবনকে পরিচালনা করবো একজনের দরকার নেই? একজন জীবন ছাড়া কি আমরা চলতে পারি? এই প্রশ্ন একবার ভাগলপুর ইউনিভার্সিটির ইংরেজির হেড অফ দি ডিপার্টমেন্ট এসছেন শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য, চৈত্র বৈশাখ মাস। তিনি থেকে এই প্রশ্নটা করলেন। আমি তো ভাগলপুর ইউনিভার্সিটির ইংরেজি হেড অফ দি ডিপার্টমেন্ট, আমি অনেক টাকা স্যালারি পাই, আমার ছেলে মেয়ে যারা তারা বিদেশে ওয়েল এস্টাবলিশড, সুপ্রতিষ্ঠিত, তাহলে এই মতো অবস্থায় আমি একজনের উপর জীবনটাকে নির্ভর করে চলবো কেন? আমি তো ভালোই আছি, আমার যা অর্থ আমার কয়েক পুরুষ খেলেও শেষ হবে না, সব দিকে আছে, আমার গাড়ি বাড়ি সবই আছে, তাহলে আমি কেন জীবনটাকে অপরের উপর নির্ভর করে চলবো? আমি তো সেলফ সাপোর্টেড। এই যে একটা বড় প্রশ্ন শ্রী ঠাকুরকে তিনি করলেন, পরমদয়াল শ্রী ঠাকুর কথাটা শুনে একটু চুপ করে থাকলেন কিছুক্ষণ। আর আমরা সবাই জানি দেওঘরে চৈত্র বৈশাখ মাস, এই সময় লু বয়, লু মানে গরম বাতাস বয়, প্রচণ্ড গরম পড়ে, লাল মাটি তখন তো, আর এতটা ডেভেলপ তখনও হয়নি, চারপাশে ঝোপ জঙ্গল গাছপালা, আর ঠাকুর তো সবে এসেছেন 1947, এই 1946 তিনি এসছেন। তা মাঝে মধ্যে ওই বাতাসের ঘূর্ণি হয়, গরম বাতাসে ঘূর্ণি হয়, একটা ঘুরে ঘুরে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় বাতাসটা পাক খেয়ে উপরে উঠে যায়, তার সঙ্গে খড় কুটি কাগজ টাগজ অনেক ঊর্ধ্বে তুলে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেরকম ইয়েতে ফাঁকা মাঠের সামনে একটা ছোট্ট মতো ঘূর্ণি হয়েছে এরকম, আর একজন আসছিলেন ওই পাশ দিয়ে, হঠাৎ সেই ঘূর্ণি থেকে একটা ছোট্ট কুটি, খড়ের কুটি একটা তার চোখে পড়ে যায়। সে অনেকটা চেষ্টা করলো বার করার জন্য, কিন্তু কুটিটা এমন জায়গায় চোখে গিয়ে হয়তো ঢুকে আছে, সে আর কোনো রকম বার করতে পারলো না। এদিকে চোখটা জ্বালা করছে, চোখটা কচকচ করছে, চোখ দিয়ে জল পড়ছে, অস্বস্তি ফিল করছে। তখন তাকে সামনে শ্রী ঠাকুর বসে আছেন, অনেক ভক্তরা সেখানে আছেন। গিয়ে একজন দাদাকে বলছেন, দাদা ওই ঘূর্ণি থেকে একটা কুটি আমার চোখে পড়ে গেল, আমি বার করতে পারলাম না, খুব অস্বস্তি হচ্ছে, কুটিটা বার করে দেবেন? হ্যাঁ, দেখি দেখি। উনি চোখটাকে ফাঁক করে দেখলেন, হ্যাঁ কুটিটা চোখের এমন জায়গায় ঢুকে আছে ওনার পক্ষে বার করা কোনো মতেই সম্ভব নয়। উনি তখন তার রুমালটা নিয়ে রুমালের খুঁট দিয়ে খুব সন্তর্পণে সেই ছোট্ট কুটিটা চোখ থেকে বার করে দিলেন, দিয়ে বললেন যে আমি পাতকুয়ার জলে ভালো করে চোখটুকগুলো ধুয়ে আসুন। বলে দাদা খুব স্বস্তি পেলাম, খুব উপকার করলেন দাদা, বলে সেই দাদা চলে গেলেন। এইবার শ্রী ঠাকুর সেই ভাগলপুর ইউনিভার্সিটির যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন তাকে বলছেন, দাদা একটা ঘটনা ঘটলো দেখেছেন? উনি বলছে, হ্যাঁ ওই একজনের চোখে কি পড়েছিল, ওই একজন সেটা বার করে দিল, সে অনেকটা স্বস্তি পেল। আর কিছু বুঝলেন? বলে আগে না। তখন শ্রী ঠাকুর বলছেন, দাদা দেখেন আমাদের এই যে চোখ না, এই চোখ কিন্তু পৃথিবীর সব কিছু দেখতে পায়, সব দেখে এই চোখ, এত ক্ষমতা এর। কিন্তু চোখের মধ্যে যখন ছোট্ট কুটিটা এসে পড়ে না,
তখন চোখ কিন্তু কুটিকে আর দেখতে পায় না। তখন সেই কুটি বার করার জন্য একজনের সাহায্য দরকার। দেখলেন তো, একজনের সাহায্য ছাড়া কুটিটা বার হলো না। তো সামান্য চোখে একটা কুটি পড়লে চোখের ক্ষমতা নেই সেই কুটিটাকে দেখা। আর আমার এত বড় জীবনকে নিয়ে আমি চলবো, এই সংসার বৈতরণী পার হব, এতে কি একজনের সাহায্য কি দরকার নেই? এই যে উত্তরটা শুনে ভাগলপুর ইউনিভার্সিটি হেড অফ ডিপার্টমেন্ট স্তব্ধ হয়ে গিয়ে বলেন, ঠাকুর এত গভীরভাবে চিন্তা তো আমি করিনি। আর যে সুন্দর আপনি একটা এক্সাম্পল এখন দিলেন, বাস্তব একটু আগে ঘটে গেল। এরপর দাঁড়িয়ে ঠাকুর আমি এইটুকুই বুঝলাম এতক্ষণ পরে, যে সত্যি জীবনে একজনের দরকার আছে জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য। কারণ এই জীবন হচ্ছে ঘাত প্রতিঘাত, ঝঞ্ঝা বাধা বিপত্তি গ্রহ, সর্বদিক থেকে আচ্ছন্ন। আমরা যখন জন্মগ্রহণ করেছি, তিথি নক্ষত্র ধরে জন্মগ্রহণ করেছি প্রত্যেকে, সেই তিথি নক্ষত্র অনুযায়ী বিভিন্ন গ্রহ আমাদের উপর প্রভাব বিস্তার করে, দেখবেন। আর এই প্রভাব বিস্তার করলে শরীরটা ঠিক সেইভাবে পরিচালিত হয়ে যায়। আবার কোনো কোনো গ্রহের এমন বেশি খারাপ প্রভাব পড়ে, তখন আর কিছু করার থাকে না, সেই গ্রহের বিপাকে পড়ে মানুষ শেষ হয়ে যেতে পারে। সেই সময় যদি আমার গুরু থাকে কেন্দ্রে, তাহলে গুরু কিন্তু এই গ্রহকে কাটিয়ে দেয়। কারণ গুরু হচ্ছেন শ্রী বিগ্রহ, বিশেষ গ্রহ, তাই তিনি বিগ্রহ। আর এই সমস্ত গ্রহ হচ্ছে তার অধীন। তাই বিগ্রহকে আমি জীবনে যদি গ্রহণ করে চলি, গ্রহ আমার কি করবে? গ্রহ তো তার অধীন, তার চাকর, তার দাস, তিনি নিয়ন্ত্রণ করেন। সেই জন্য গুরু ছাড়া আমরা জীবনে চলতে কেউই পারি না। আর যারা চলার চেষ্টা করেন প্রতি পদক্ষেপে তারা কিন্তু পর্যদস্ত হয়, শেষে গিয়ে হে ভগবান হে ঈশ্বর করে, তখন আর কিছু করার থাকে না, সব দিক বন্ধ। শ্রী ঠাকুর বললেন না, যে আমার রেঞ্জের মধ্যে তুমি যদি থাকো, আমার নিয়ন্ত্রণের মধ্যে তুমি যদি থাকো, তোমার জীবনের হ্যান্ডেলটা যদি আমার হাতে তুলে দাও, তাহলে আমি অনেক গ্রহকে আমি ওলট পালট করে দিতে পারি। নিঃস্বার্থভাবে সেই জীবনের হ্যান্ডেলকে আমার হাতে নিঃস্বার্থভাবে অর্পণ তোমাকে করতে হবে। আমরা সেটা কি করতে পারি নিঃস্বার্থভাবে? তাই আমরা জীবনে কিন্তু ওই গুরু কেন্দ্রিক জীবনে চলার আমরা প্রত্যেকে চেষ্টা করি। যুগে 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 তিনি আসেন, বিভিন্ন যুগে এসছেন, এই যুগেও তিনি এসছেন। আর এই ভাগ্যে, যেটা বলছিলাম, ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু বিশ্বপিতাকে পাওয়া যায় না। এটা ভাগ্যের ব্যাপার। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে গুরুরূপে পেয়েছি জীবনে, এটা পূর্বজন্মকৃত কিছু কর্মফল আমাদের ছিল, ভালো কর্ম কিছু করা ছিল। তা নাহলে অনেকের ভাগ্যে কিন্তু এই সদ্গুরুকে পাওয়া হয় না। যেমন শ্রী শ্রী ঠাকুর এরকম দেওঘরে একবার অবস্থান করছেন, জনকে জটাজুটধারী এক সন্ন্যাসী এসছেন শ্রী শ্রী ঠাকুর দর্শনে। ঠাকুরকে দর্শন করলেন, প্রণাম করলেন, অনেক বয়স, জটাজুট, মাথায় লাল তিলক, লাল চেরি পরা, হাতে ত্রিশূল, কমণ্ডল, পায়ে খড়ম, অনেকক্ষণ ধরে প্রণাম করলেন। করার পরে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আজ্ঞে ঠাকুর, আমি তো আপনাকে দর্শন করতে আসলাম, দর্শন করলাম, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। শ্রী শ্রী ঠাকুর কয়েন সাধু বাবা বলেন। সাধু বাবা বলছেন যে ঠাকুর, আমি তো অগ্নির সাধক, আমি দীর্ঘদিন অগ্নির সাধনা করছি, দীর্ঘদিন কঠিন কঠিন সাধনা করেছি পর্বতে, গিরিকন্দরে, গুহায়, কিন্তু আজ পর্যন্ত আমি অগ্নির দর্শন পেলাম না। কেন? শেষে ঠাকুর এই কথাটি শুনে, তিনি সব জানেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবটা সৃষ্টি বললাম না, তিনি সবই জানেন, তবু লোক শিক্ষা দেওয়ার জন্য শ্রদ্ধেয় প্রয়াত দেবীদাকে বলছেন, দেবী, ওই সাধু বাবা কি কয় একটু দেখিনি অভিধানে, অগ্নি কথার অর্থ কি? অগ্নি কথার অর্থ কি তিনি জানেন না? অভিধানের কোথায় আছে, কোন পৃষ্ঠায়, কোন লাইনে, সব তিনি জানেন, লোক শিক্ষা দেওয়ার জন্য। দেওঘরে যিনি বসে রাত 10টার সময় ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ স্ট্যাচু হয়ে গেলেন, পিন ড্রপ সাইলেন্স চারপাশে, সেই ঠাকুরের পলক পড়ছে না। কিছুক্ষণ পরে ডান হাতটা উপরে তুলে একটু রাখলেন, আবার হাতটা নামিয়ে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছেন, যা, সবগুলো বেঁচে গেল। এবার ভক্ত যারা ছিলেন তারা বলছেন, কি হলো হঠাৎ করে ঠাকুর চুপচাপ হয়ে গিয়ে আবার হাত তুললেন, তারপর সবাই বেঁচে গেল, তার মানে কি হলো ঘটনা? একজন ভক্ত বলছেন, ঠাকুর এই ব্যাপারটা কি হলো, হঠাৎ আপনি এই কথা বললেন?
শ্রী ঠাকুর বলছেন, মণি, ওই ফ্রান্সের উপকূলে একটা বিশাল যাত্রীবাহী জাহাজ ডুবে যাচ্ছিল। বড় জাহাজ, অনেক যাত্রী তাতে, বিভিন্ন ধর্মের, যে যার ইষ্ট দেবতাকে স্মরণ করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। থাকতে পারলাম না। যাক, সবকটা রক্ষা পেয়ে গেল, কোনো প্রাণহানি হয়নি। এবার ভক্তের মধ্যে কিছু আছে গভীর প্রত্যয়, গভীর আস্থাযুক্ত ভক্ত, তারা বললেন ঠাকুর যখন বলেছেন একদম এটাই ঘটনা ঘটেছে। আর কিছু আছে আমাদের ফ্লোটিং, ভাষা ভাষা মতো, ভাব আছে কিন্তু ভাষাটা ঠিক ওইভাবে নাই। তারা মনে করছে এটা কি সম্ভব? শ্রী ঠাকুর দেওঘরে বসে আছেন, আর এখান থেকে ফ্রান্স কোথায়? এই এত লম্বা হাতে ঠাকুর গিয়ে সেই জাহাজের যাত্রীদেরকে রক্ষা করলেন, এটা কখনো হয়? অসম্ভব। ঠাকুর কি বলছেন? তারা ভাবছে। কিন্তু দেখা গেল তখন তার টিভি আবিষ্কার হয়নি। পরের দিন দেখা গেল সংবাদপত্রে প্রথমেই খবরটা বার হয়েছে যে গতকাল ফ্রান্সের উপকূলে এক বিশাল যাত্রীবাহী জাহাজ ডুবতে ডুবতে অলৌকিকভাবে রক্ষা পেয়ে গেল। কোনো প্রাণহানি ঘটেনি, একটিও মানুষের কোনো অসুবিধা হয়নি। ডকে সেটা চলে আসলো জাহাজটা, অলৌকিকভাবে রক্ষা পেয়ে গেল। মানুষ বুঝলো ঠাকুর আগের দিন যেটা বললেন সেটাই কিন্তু আজকে পেপারে সেটাই প্রকাশিত হলো। তা তিনি সবই জানেন, তবুও দেবীদাকে বলছেন অভিধানটা দেখতে। শ্রদ্ধেয় দেবীদা অভিধানটা দেখে বলছেন, আগে ঠাকুর, এই অভিধানে আছে, অগ্নি কথাটা এসছে সংস্কৃত অগ ধাতু থেকে, আর অগ ধাতুর অর্থ হচ্ছে কি ঊর্ধ্বগামিতা, পথ প্রদর্শক, আরো অনেকগুলো অর্থ আছে। এইটুকু শুনে এসে সেই ঠাকুর বলছেন দেবী, আর সাধু বাবার দিকে তাকিয়ে বলছেন, আমি তো তাই কই। আগুনকে যখন জ্বালানো হয় না, আগুনের শিখা ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী কখনো হয় না। আর পথ প্রদর্শক, অগ্নি কথার অর্থ, আপনি যে অগ্নির সাধনা করছেন এতদিন, আপনার অগ্নি মুখ কই? আপনার অগ্নিমুখ না থাকার জন্য আপনি অগ্নির দর্শন পাননি। সাধু বাবা অনেকক্ষণ ঠাকুরের সঙ্গে কথা বললেন, আবার দর্শন প্রণাম করতে করতে পিছিয়ে 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 চলে গেলেন। যখন সাধু বাবা চলে গেলেন চোখের অন্তরালে, তখন দেবীদার সম্বিত ফিরে পেয়ে দয়াল শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর এটা কি হলো? এত বড় জটাজুটধারী, এত প্রবীণ এক সাধু বাবা আপনাকে দর্শন প্রণাম শ্রদ্ধা নিবেদন করলেন, এত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, উত্তর পেলেন, সব কিছু করলেন, আবার উনি প্রণাম করতে করতে চলে গেলেন। কই উনি তো আপনার দীক্ষার কথা একবার নেবার কথা বললো না, তো দীক্ষা তো নিল না, চলে গেল। সেই ঠাকুর দেবীরা দিয়ে তাকিয়ে বলছেন, দেবী, ও এতদিন সাধনা করে ওর দর্শন যোগ হয়েছে, ওর প্রাপ্তি যোগ হয়নি। অর্থাৎ দর্শন যোগ হবার জন্য ও এসে দর্শন করে চলে গেল, ওর প্রাপ্তি যোগ নেই। ও ইচ্ছা করলো এই জন্মে পুরুষোত্তম সদ্গুরু দীক্ষা গ্রহণ করতে পারবে না। দেখেন কত বড় কথা। আমরা দেওঘরে নিয়ে যাই না অনেক দাদাদিকে, চলেন দাদা দেওঘরে ঘুরে আসি, দেখে আসবেন। গেল সঙ্গে, চপ খেলো, সিঙ্গাড়া খেলো, চা খেলো, মিষ্টি খেলো, হ্যাঁ, ঠাকুর বাড়ি একটু ঘুরলো, একটু প্রসাদ প্রসাদ খেলো, একটু দর্শন টর্শন সব করলো, শ্রীকুট, নবলক্ষা, তপবন, হাবি জাবি যা আছে ঘুরে ঘুরে সব দেখলো। যখন তাকে বললো আপনি পুরুষোত্তম ধামে এসেছেন, ওখানে নিবেদন করে আজকে দীক্ষাটা আপনি নিয়ে যান, দিনও ভালো আছে, দীক্ষাটা নিয়ে যান। বলছে, দাদা আমি তো একা তো এসেছি, বাড়িতে স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, ছেলে মেয়ে আছে, আমি বাড়ি ফিরে গিয়ে ওদেরকে সবাইকে নিয়ে একটা খুব বড় করে বাড়িতে আপনাদের সৎসঙ্গ করবো, করে সবাইকে নিয়ে দীক্ষাটা দিয়ে দেবো। নিল না, চলে আসলো ওখান থেকে। বাড়ি এসে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সব ভুলে গেল। দীক্ষা জীবনে গ্রহণ করতে পারলো না, সৎসঙ্গও করলো না, দীক্ষাও নিজেও নিল না, কাউকে নেওয়ার চিন্তা ভাবনা রাখতে পারলো না, সব ভুলেই গেল মাথা থেকে। একদিন পৃথিবী থেকে সে চলে গেল অকালে। তাহলে পূর্বজন্মের স্বীকৃতি থাকলেই তবেই সদ্গুরু শরণাপন্ন একটা মানুষ হতে পারে। তাই আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের চরণে আসতে পেরেছি, দাদা মাগো, হ্যাঁ, আমাদের পূর্বজন্মের কিছু করা আছে, আমরা জানি না। পূর্বজন্মের কি আছে আমরা জানি? কেউ জানি না, তিনিই জানেন, ত্রিকালজ্ঞ মানুষ, কি আছে আর কি নেই। পূর্বজন্মে আমি কি ছিলাম, সাপ ছিলাম কি ব্যাঙ ছিলাম,
কি বাঘ ছিলাম, কি সিংহ ছিলাম, কি ছিলাম আমি জানি না। মনুষ্য দেহ ধারণ করে এসেছি। আমার মধ্যে ভালো জিনিসও তিনি দিয়েছেন, আবার কিছু ওই রিপুকে তিনি দিয়েছেন, ষড়রিপুকে তিনি দিয়েছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপুকে তিনি দিয়েছেন। এদের ইন্টারাকশনের ফলেই তো আমাদের দেহে শক্তির, গতির সঞ্চার হয়। এগুলো বাদ দিয়ে তো চলাও যাবে না। আবার এগুলো একটা খাদ, একটু অসতর্ক করে এই খাদের মধ্যে পড়ে মানুষের জীবনটা শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের নেই। এদের যে রশ্মি লাগাম, এটা গুরুর হাতে অর্পণ করে দিতে হবে, তবে গিয়ে আমি সংসার বৈতরণী পার হব। গুরুকে ধরে যেতে হবে। ওই যে ছবিতে আছে, একজন প্রশ্ন করছেন ঠাকুরকে, ঠাকুর ওই দেখলাম মানুষ তো মারা যায়, মারা যাওয়ার পরে তাকে ওই বৈতরণী পার হতে হয়। ওই বৈতরণী পার হতে যখন যাচ্ছে সাঁতার দিয়ে, তখন কামড়, কুমির, হাঙর তাদেরকে খেতে আসছে, কিন্তু সে একটা গরুর ল্যাজ ধরে ওই নদীটা পার হয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা কি? পরম দয়াল বললেন, বাবা শোনো, মরে যাবার পরে ইহকাল আর পরকাল বলে না। তো ইহকালতে তুমি যেটা এখন চলছো, তুমি নিজে খাচ্ছ, নিজে পড়ছো, নিজে হাঁটছো, নিজে সব কিছু করছো, ইনকাম করছো, সব কিছু করছো, ভালো মন্দ সব কিছু করে বেড়াচ্ছ, এটা তোমার ইহকাল। এরপরে তোমার সময় হয়ে আসবে, বয়স যখন হয়ে আসবে, তখন তুমি নিজে খেতে পারবে না, স্নান করতে পারবে না, টয়লেট যেতে পারবে না, এক পাও হাঁটতেও পারবে না। তখন তোমাকে নির্ভর করতে হবে কাদের উপরে? তোমার ওই পুত্র, কন্যা, নাতি, নাতনি যারা, তাদের উপরে, ওদের উপরে, পরের উপরে নির্ভর করতে হবে। এটা তোমার পরকাল। তা তোমার ইহকালে তুমি যদি এদেরকে না গড়ে তুলতে পারো ইষ্টকেন্দ্রিক পথে, তোমার পরকাল কিন্তু ফর্সা। শেষ বয়সে আক্ষেপ করতে হবে, দুঃখ করতে হবে, কষ্ট পেতে হবে, ঈশ্বরকে বলতে হবে আমি এতদিন ধরে সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কি কষ্ট করলাম হে ঠাকুর, আর এই শেষ বয়সে এরা আমাকে দেখছে না, আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। এই কষ্ট তোমাকে পেতে হবে। তুমি যেমন করবে তেমন পাবে। কেন সময় থাকতে তুমি তাদেরকে ইষ্টের পথ ধরাওনি, তুমি ঠিক মতো চলোনি, তাদেরকে চালাওনি, তার ফল তো তোমাকে পেতে হবে। বর্ষাকালে ছাতা ছাড়া তুমি যদি হাঁটার চেষ্টা করো, জলে ভিজবে, আর জলে ভিজলে তুমি অসুখে তুমি পড়বে, তোমার কষ্ট হবে, ঘরের লক্ষ্মী বাইরে বার হয়ে যাবে, অর্থাৎ ঘরের টাকা পয়সা যা আছে এগুলো সব ওই ডাক্তারের কাছে চলে যাবে, ওই নার্সিং হোমে চলে যাবে, ওই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে যাবে টেস্ট করার জন্য বিভিন্নভাবে। তুমি নিয়মের বাইরে তুমি যদি চলেছ, তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। দেখেন বর্তমানে যে অবস্থা, যা ইচ্ছা তাই করলাম, ধরাকে সরা জ্ঞান করে চললাম, পরিস্থিতি কখনো সমান নয়। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। পরিস্থিতি এমন পরিবর্তন হয়ে গেল, সব কেঁচো হয়ে গেছে। কে কোথায় ঢুকবে, কে জেলে ঢুকবে, কে কোথায় যাবে কোনো ঠিক নেই। ত্রাহি মধুসূদন ডাক দেখেছে, কিন্তু যখন ক্ষমতা ছিল ধরাকে সরা জ্ঞান করে চলেছি আমি। এটা কিন্তু হবে না। তাই ঠাকুর ওই কথা, যা ইচ্ছা তাই করবে, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, এই পরিস্থিতি আর ছাড়ছে না। তা এই হচ্ছে জগতের নিয়ম। তাই সময় থাকতে গুরুকে জীবনে গ্রহণ করে তার নিয়ম, ওভার টাইম তো হয়ে যাচ্ছে, তার নিয়মে চলা। আর তিনি দেখে গেলেন আচার্য পরম্পরা, তিনি বললেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানত তিনি নিরন্তর। শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব এবং পঞ্চম প্রিয় অবিনবাবু, তাদেরকে আমরা পেয়েছি। এই আচার্য পরম্পরাকে নিয়ে চলতে হবে, কারণ শাস্ত্র বলছে গুরু যখন অপ্রকট হবেন, গুরু যখন সামনে থাকবেন না, তখন কিন্তু আচার্যকে অনুসরণ করে চলতে হয়। কিন্তু সে আচার্যের মধ্যে দিয়ে তিনি লীলা করেছেন, সেই লীলা এখনো করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, তার লীলা চলছে। যারা শ্রী শ্রী বরদার সঙ্গ করেছেন, আমার ভাগ্যে হয়েছিল, সঙ্গ করতে পেরেছিলাম, আপনার অনেকেই করেছেন, শ্রী শ্রী দাদার সঙ্গ তো করেইছেন, আর বর্তমান আচার্যদেবের সঙ্গ করছেন, অভিনব সঙ্গ করছেন, তাদের মধ্যে দিয়ে তার লীলা প্রকট হচ্ছে। আপনার সমস্ত সমস্যা, আপনার কোথায় কি প্রবলেম, তাদের কাছে নিবেদন করলে সব তো হয়েই যায়। আর দেওঘরের যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারের মধ্যে যখন মানুষ গিয়ে ঢোকে না, তখন অটোমেটিক তার মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করছে, এবং সেই পজিটিভ এনার্জিটা তার এই গ্রহটাকে কিন্তু সরিয়ে দিচ্ছে। তাই মাঝে মধ্যে দেওঘরে যেতে হয়, অন্তত বছরে আর কিছু না হোক একটা বার হলে দেওঘরে যাওয়া, আচার্য নির্দেশ পালন করা, আচার্যের কাছে গিয়ে বসা,
ওই বাইরে বাইরে না ঘুরে চপ সিঙ্গারা একটু কম খেয়ে একটু আত্মীয়দের কাছে গিয়ে একটু বসা। তিনি কি বলছেন, আমার অনেক হয়তো সমস্যা আছে, আমি ভিড়ের জন্য নিবেদন করতে পারছি না, আমি স্ক্রিনে তো পরিষ্কার দেখা যাচ্ছে, আমি শুনছি পরিষ্কার দেখছি, দেখা যায় এমন কোনো দাদা প্রাক প্রশ্ন নিবেদন করলেন, কিন্তু দেখা গেল সেই প্রশ্নের উত্তর আচার্যদেব যা দিলেন সেটা আমার যে প্রশ্ন তার সঙ্গে মিলে গেল, আমার সমাধান ওখানেই হয়ে গেল, নতুন করে আমাকে আর নিবেদন করতে হয়তো হলো না। আর আচার্য যা বলেন সেটাকে পালন করতে হয়। সেই দাদা কি বলে গেছেন, 3.5 কোটি দীক্ষার কথা, আমি কি টার্গেট করেছি যে মাসে একটা করে মানুষ মিনিমাম আমি ঠাকুরের চরণে এনে দেবো? আমি কি আনতে পেরেছি? পারিনি। তাহলে আমি ঠাকুরকে ফাঁকি দিয়েছি। শ্রাবণ মাস বড় মাস জন্ম মাস, ভাদ্র মাস হয়েছে ঠাকুরের জন্ম মাস, এই দুটো মাসে আমরা খুব সৎসঙ্গ করছি, এটা করছি, সব কিছু করছি। আমি কি টার্গেট করেছি যে শ্রাবণ মাসে আর এই ভাদ্র মাসে দুটো মাসে মিনিমাম দুটো মানুষকে আমি ঠাকুরের চরণে এনে দেবো? আমি কি পেরেছি? ব্যক্তিগত যে না পেরে থাকি তাহলে আমি ঠাকুরকে ফাঁকি দিয়েছি, বড় মাকে ফাঁকি দিয়েছি। আমি মুখে অনেক কিছু বললাম, কাজে কাজ আমি কিছুই করতে পারলাম না। তাহলে 3.5 কোটি দীক্ষার টার্গেট নিয়ে আমাকে মাসে একটা মানুষকে মিনিমাম তার চরণে আনতে হবে। আর অনেক মানুষ হারিয়ে গেছে, সেই মানুষগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে ঠাকুরের শ্রী চরণে। ডিপি ওয়ার্ক তিনি দিয়েছেন, দীক্ষাপত্র সমীক্ষার কাজ, এই মানুষগুলিকে ফিরিয়ে আবার ঠাকুরের চরণে নিয়ে আসা। মাসে একটা করে ফ্যামিলিকে আমি রেডি করতে পারবো না? কোন মানুষটি গেছে লিস্টটা ধরে আমি সেই মানুষটাকে আমি মানে তুলে তাকে আপরাইজ করে আবার ঠাকুরের এই ছাতার নিচে, সৎসঙ্গ ছাতার নিচে গিয়ে আনতে পারি না? এইগুলো করলেই তো জীবন যথেষ্ট, আর তো কিছু লাগে না। বলে ডিপি ওয়ার্কের মধ্যে যে 100 প্রবলেমস থাকলে সলভ হয়ে যায়। তাই আমরা আচার্য নির্দেশ সবাই মেনে চলবো। আর তা না করে বিক্ষিপ্তভাবে যতই ঘুরে বেড়াই না কেন, আমার জীবনের সমাধান কোনোদিন হবে না। শেষ কথা বলি, সময় হয়ে গেছে। ওমন ঘুরলে ভুবন পাবিনে সে ধন, জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাহিরেতে যায় না দেখা তারে যুগ যুগান্তরে, নাভির গন্ধে আকুল প্রাণ পাই কি মৃগ সে সন্ধান, হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে? ও তো ডাইনে বাঁয়ে আগে পিছে, সে তো তোর সঙ্গেই আছে, দেখবি কাছে নয় কো দূরে, গুরুর কৃপা হলে পরে, আর কৃপা মানে করে পাওয়া, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু ধায়। পরমপিতা শ্রীপাদ পদ্মে আবারও আমি আপনাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল এবং ইষ্টময় জীবন প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ইষ্টকেন্দ্রিক জীবনে ভরপুর হয়ে চলুন পরিবার পরিজন সবাইকে নিয়ে। আর পরিশেষে আমার আজকে সঞ্চালক সমুদা, তার সর্বাঙ্গীন মঙ্গল, পারিবারিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।